মাত্র ৫ মিনিটে এইরকম মুচমুচে আলুর চপ, তাও আবার আলু সিদ্ধ করার কোনো রকম ঝামেলা ছাড়া। নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। মাত্র একটা আলু দিয়ে ১০ থেকে ১৫টা আলুর চপ তৈরি করে নিতে পারবেন মাত্র ৫ মিনিট হাতে সময় থাকলে। এভাবে আলুর চপ তৈরি করলে আলু সিদ্ধ করার কোনো রকম ঝামেলা করতে হবে না, একদম মুচমুচে আলুর চপ তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ১ কাপ বেসন, এর সাথে দিয়ে দেবো ১ চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি। যারা কালো জিরা খেতে পছন্দ করেন না, কালো জিরাটাকে স্কিপ করে দিতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এবার অল্প অল্প পরিমাণে জল দেবো আর বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে জলটা দিলে বেসনের ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয়, এর ভিতরে কোনো দলা ভাব থাকে না। একসাথে বেশি পরিমাণে জল দিলে ভিতরে দলা ভাবগুলো থেকে যেতে পারে। বেসনের ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি, একদম পাতলাও হবে না আর একদম ঘনও হবে না। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে বেকিং সোডা আর ১ চামচ গরম তেল। তেলটাকে মিডিয়াম গরম করে দিয়ে দিয়েছি। এবার এটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এর ভিতরে কোনো রকম বাটা মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু বাটা মশলাও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আমি পাতলা পাতলা করে আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। আলু কাটা দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি। তবে আলুটা যদি বটি দিয়ে কাটেন তাহলে কিন্তু এটা এরকমই পাতলা করে কেটে নিতে পারবেন, আর চাকু দিয়ে কাটতে গেলে কিন্তু এক সাইডে মোটা এক সাইডে পাতলা ঠিক এরকম হয়ে যাবে। চপ বানানোর জন্য আলুটা বেশি মোটা করে কাটলে ভাজার সময় আলুটা কাঁচা থেকে যেতে পারে, ঠিক আলুটা এভাবেই কেটে নিতে হবে। এবার এই আলুটাকে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব। তেলটা এখানে মাঝারি গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের ভিতর আলু চপগুলো দিয়ে দেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। একটা মাত্র কাঁচা আলু দিয়ে যদি এত সহজে চপ তৈরি করা যায়, তাহলে আর আলু সিদ্ধ করার কোনো রকম ঝামেলাই করতে হবে না। আলুর চপগুলো লো টু মিডিয়াম ফ্লেমে কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নেব। এই আলুর চপগুলো অনেক বেশি ক্রিপসি হয়। সব থেকে সহজ ব্যাপার হচ্ছে কোনো রকম আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব সহজে এই আলুর চপটা তৈরি করে নিতে পারেন। আমরা বাঙালিরা বরাবরই সন্ধ্যাবেলায় মুড়ির সাথে যে কোনো চপ, সিঙ্গাড়া এগুলো দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। হাতে যদি ৫ মিনিট সময় থাকে আর বাজার থেকে কিনে আনার সময় না থাকলে ঝটপট কম সময়ের ভিতরে এইভাবে আলুর চপ তৈরি করে নিতে পারেন। আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। আমার কাছে সব থেকে সহজ হচ্ছে এইভাবে আলুর চপ তৈরি করা। প্রত্যেকটা আলুর চপ হয়েছে ফুলকো মুচমুচে, এভাবে ভেজে রেখে দেওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এবার একটা আলুর চপ আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন।